এক চার্জে চলবে 90 ঘন্টা। সেটা কিভাবে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মধ্যে জানাবো। আপনারা হয়তো অনেক ভিডিও দেখে থাকেন ইউটিউবের মধ্যে 17 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা চলবে ফ্যান বলে, তারপরে কিন্তু কাভার দেয় না। এই ফ্যানটা 90 ঘন্টা চলবে কেন বললাম, তার ভিডিওর মধ্যে আমি বলে দেবো বিস্তারিত। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো মেইন পয়েন্টে আসা যাক। আপনারা এখন যেই ফ্যানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়ালটন কোম্পানির একটি ফ্যান। আপনারা হয়তো ইতিমধ্যে ওয়ালটন কোম্পানির কয়েকটি ফ্যান অনেক মানুষ হয়তো কিনেছেন, কেনার পর অনেক ত্রুটি দেখেছেন এবং অনেক সমস্যার মধ্যে পড়েছেন। সবচাইতে বেশি যেই সমস্যাটার মধ্যে পড়েছেন সেটি হচ্ছে ব্যাটারির প্রবলেমের মধ্যে। ব্যাটারি ব্যাকআপ খুবই কম পেয়েছেন। আবার কেউ কেউ পড়েছেন এটার যে মেশিন আছে, এই মেশিনটা ঘুরে বাতাস দিয়ে সেই মেশিনের মধ্যে কিছু সমস্যা পেয়েছেন। তো এই সমস্যাটার আগের সমাধান আগে আমি আপনাদেরকে বলবো। আপনাদের মধ্যে অনেকেই এই কাজটা করে থাকেন যে একদিন চালানোর পরে আপনি চার্জ না দিয়ে কিন্তু ফ্যানটা রেখে দেন। যদি এইরকম করে থাকেন তাহলে কিন্তু ফ্যানটার ব্যাটারি 100%-এর মধ্যে 90% শিওর দুর্বল হয়ে পড়বে। যখনই আপনারা চালাবেন 1-2 ঘন্টা, তারপরে কিন্তু আবার 2 ঘন্টা চার্জ দিয়ে রাখবেন। যদি রাখতে হয় তাহলেও কিন্তু চার্জ দিয়ে রাখবেন। চার্জ ছাড়া আপনারা রাখবেন, সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু এটা চার্জে লাগাবেন এবং 2-3 ঘন্টা কমপক্ষে আপনারা যদি এরপরে না চালান, যতক্ষণ আপনারা চালিয়েছেন ঠিক ততক্ষণ আবার চার্জ দিয়ে রেখে দেবেন। তাহলে ব্যাটারির কোনো প্রবলেম হবে না। এটা আপনারা কিন্তু জানেন না এবং কোম্পানি কিন্তু স্পষ্টভাবে এটা বলে দেয় না। তার কারণ হচ্ছে অনেক প্রোডাক্ট সেল করতে চায় কোম্পানি, যার জন্য নষ্ট হলে আবার কিনবে এটা ভেবে কিন্তু কোম্পানি স্পষ্টভাবে এটা বলে দেয় না। একটা চার্জার ফ্যান আপনারা কখনোই 90 ঘন্টা বা 18 ঘন্টা 12 ঘন্টা ব্যাকআপ দেবে এইভাবে কখনোই কিনবেন না। তার কারণ হচ্ছে এমন কোনো ফ্যান বাংলাদেশে বাজারে নেই যেই ফ্যানটা আপনাকে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে বা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে, এমন কোনো ফ্যান তৈরি করে না। কিন্তু তাদের কোম্পানির প্রচারের স্বার্থে তাদের ফ্যানকে আপনি কেনার জন্য কিন্তু এটা তারা করে থাকে প্রতি বছর। কিন্তু এই ফাঁদে কিন্তু আপনারা পড়বেন না। আপনি যে কোনো কোম্পানির একটা ব্র্যান্ডের ফ্যান কিনেন ভালো মানের, তাহলে এটা নিশ্চিত থাকবেন প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়ার জন্য কিন্তু আপনি কিনবেন। এর থেকে বেশি কিন্তু ব্যাকআপ আশা এর থেকে বেশি পাওয়ার যদি আপনি আশা করে থাকেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ আশাহত হয়ে পড়বেন। এজন্য বুঝে শুনে কিনবেন। প্রায় 4 ঘন্টার জন্য যদি আপনার প্রয়োজন হয় একটা রিচার্জেবল ফ্যান। আর আমরা সাধারণত দেখে থাকি কারেন্ট যখন নিয়ে থাকে, এই লোডশেডিংয়ের কথা যদি বলি এখনকার সময়ে, তাহলে প্রায় 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা একটানা নেয়, তারপরে কিন্তু দিয়ে দেয়। এই 3 ঘন্টা আপনি চালাবেন, আবার যখন কারেন্ট চলে আসবে আবার চার্জার লাগিয়ে নেবেন, এইভাবে চালাতে পারবেন। যখন লোডশেডিং শেষ হয়ে যাবে তখন কিন্তু কারেন্ট নেবে, তখন কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি নেবে না। তো সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা চার্জ খুব অনায়াসে কিন্তু চালিয়ে নিতে পারবেন 3-4 ঘন্টা ফুল চার্জে। তবে আবারও একটা কথা বলবো যে আপনারা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য কোনো রিচার্জেবল ফ্যান কিনবেন না, তাহলে কিন্তু প্রতারিত হবে। যতই দাম, আপনারা হয়তো মনে করেন কখনো 12,000 টাকা দামের একটা ফ্যান, তাহলে কিন্তু অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন, অনেক বেশি সময় থাকবে। আসলেই 12 ঘন্টা থাকবে, বিষয়টা কিন্তু এইরকম নয়। 4-5 ঘন্টার বেশি কোনো ফ্যানই চলবে না, এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। আর আপনি একবারে লো স্পিডে যদি চালানো হয়তো যেতে পারে, বাট লো স্পিডে তো আপনার গায়ে বাতাসটা লাগবে না, তাহলে আপনি এই লো স্পিডে চালিয়ে কী করবেন। এই জন্য মিডিয়াম স্পিডে যে কোনো ফ্যান যদি আপনি চালান, হয়তো সর্বোচ্চ 5 ঘন্টা যাবে আর সর্বনিম্ন 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা যাবে। এটা মাথায় রেখে কিন্তু এই ফ্যানগুলো আপনি কিনবেন।